Hello everyone, this is Shankhu Shubhra Roy Korbokar and welcome to my channel that is Refurbished Guidelines. So, আজ থেকে আমরা যে পার্টিকুলার ইস্যু নিয়ে কথা বলবো that is the thermal expansion of solid, যেটা কিনা কঠিনের তাপীয় প্রসারণ। সো প্রথম ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কঠিনের কিছু প্রপার্টি এবং এই কঠিনের প্রপার্টি থেকেই আমরা আস্তে আস্তে বুঝবার চেষ্টা করব ঠিক কী কী জিনিসগুলো ঘটে। রাইট, সো দ্য ফার্স্ট থিং, আমরা যদি কঠিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে নাম্বার ওয়ান, কঠিনের ক্ষেত্রে কি হয় যে এর অন্তর্বর্তী যে অণুগুলো থাকে এই অণুগুলো খুব টাইটলি প্যাকড, যার জন্য ইন্টারমলিকিউলার স্পেস অত্যন্ত কম বা দুটি অণুর মধ্যে দূরত্ব খুব কম। সো নাম্বার ওয়ান, দ্য ইন্টারমলিকিউলার স্পেস অত্যন্ত কম। এখন এই ইন্টারমলিকিউলার স্পেস অত্যন্ত কম হওয়ার জন্য এদের মধ্যে আকর্ষণ বল অত্যন্ত বেশি, and that is known as the intermolecular attraction, অত্যন্ত বেশি। এবং এর জন্য এই গোটা কঠিন অত্যন্ত শক্তপোক্তভাবে আটকে থাকে। That's why this is known as tightly packed. এটা গেল কঠিনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। এরপরে আমি যে জিনিসগুলোকে নিয়ে কথা বলবো সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। নাম্বার ফোর, এই কঠিনের কিন্তু দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে। ডিপেন্ড করছে আমরা কি হিসাবে কাজ করছি। সেই জন্য আমরা যখন কঠিনকে নিয়ে ভাববো তখন কঠিনের একটা তো হতে পারে দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হতে পারে। একইভাবে যদি একটা পাতকে ধরি তাহলে পাতকে ধরলে তার কি হবে, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল প্রসারণ হবে। ইন দ্য আদার হ্যান্ড, যদি আমরা এটাকে পাত না ধরে একটা আয়তঘনক বা ঘনক ধরি তাহলে তার আয়তন প্রসারণ হবে। সো বেসিক্যালি যে কোনো একটা কঠিন পদার্থের যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে সেই জন্য যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্রফল প্রসারণ হতে পারে এবং আয়তন প্রসারণ হতে পারে। অ্যান্ড দ্যাট ইজ দ্য টপিক। আমরা এই কঠিনটাকে নিয়ে অত্যন্ত সেন্সিটিভভাবে আলোচনা করব, কারণ উই উইল গেট আ লট অফ টপিক অন দিস ইস্যু। এবং কিছু কিছু জিনিস আমরা কিন্তু অলরেডি ক্লাস 10-এ করেছি এবং সেই জিনিসগুলোকে নিয়ে আমরা খুব ভালোভাবে ডিসকাস করব। রাইট নাও আমরা জানি ডিসকাস করছি সেটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। The first thing that is going to be discussed right now, that is কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, যা কিনা তাপমাত্রা বৃদ্ধির জন্য ঘটে। আমরা যেটা ধরছি, আমরা ধরে নিচ্ছি যে একটি দণ্ডের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য L0। আমি 0 ডিগ্রি ধরি কারণ এটাই কনভেনশন, অনেকে অনেকভাবে করতে পারে বাট এটা 0 ডিগ্রি ধরেই করা উচিত। এবার আমি ধরে নিচ্ছি যে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য LT। দ্যাট ইজ, আমি খুব ভালো করে জানি যখনই আমি কোনো একটা বস্তুকে তাপমাত্রা বাড়াবো, যদি কোনো একটা দণ্ড ধরা হয় তাহলে দণ্ডের শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তাহলে দণ্ডের ওপর যদি আমি ক্রমশ উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে দণ্ডের দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং যতটা বৃদ্ধি পাবে তার পরিমাণ কত হবে। সুতরাং আমরা বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি যা কিনা হলো অন্তিম দৈর্ঘ্য বিয়োগ প্রাথমিক দৈর্ঘ্য, দ্যাট ইজ LT মাইনাস L0, and that is going to be defined by del L, যেটাকে আমি বৃদ্ধি দিয়ে সূচনা করেছি। এবার আমার যেটা মেন দরকার সেটা হচ্ছে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এই দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্কটা ঠিক এরকম না। যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, দ্যাট ইজ del L, will be directly proportional with the initial length, দ্যাট ইজ দৈর্ঘ্য বৃদ্ধি সবসময় প্রপোর্শনাল হয় প্রাথমিক দৈর্ঘ্যের সাথে। ক্লিয়ার?
আবার অন্যদিকে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটা হয় যত পরিমাণ আমি তাপমাত্রা পরিবর্তন করেছি, দ্যাট ইজ টি। কারণ আমার তাপমাত্রার পরিবর্তন কত? কারণ তাপমাত্রার পরিবর্তন টি মাইনাস 0 ডিগ্রি, কারণ আমি 0 ডিগ্রি থেকে আলটিমেট তাপমাত্রা নিয়ে গেছি টি ডিগ্রিতে, দ্যাটস ওয়াই আমার তাপমাত্রার পরিবর্তন টি ডিগ্রি। এবং আমি বারবার করে বলছি যে আমরা এই কনভেনশনটা অ্যাপ্লাই করব, এর কারণ আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ডাইজড ডেটা মেনে চলি। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ডাইজড ডেটা, এবং এইভাবেই করা উচিত। সো আগের বছর আমরা কিছু জিনিস শিখেছিলাম, যেখানে আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম, দ্যাট ইজ নোন অ্যাজ দি ল অফ ভ্যারিয়েশন। সো ল অফ ভ্যারিয়েশন আমাদেরকে কি শিখিয়েছিল? যে যদি কোনো একটি নির্দিষ্ট টার্ম একাধিক টার্মের সাথে ভ্যারিয়েবল হিসেবে থাকে, সো ওই নির্দিষ্ট টার্মটাকে বাকি ভ্যারিয়েবল টার্মের সাথে আমরা মাল্টিপ্লিকেশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। সো দ্যাট ইজ নাথিং বাট del L ক্যান বি রিটেন অ্যাজ L0 ইন্টু টি। ক্লিয়ার? সো এবার প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসে, এবং এই কনস্ট্যান্টটাকে খুব সতর্কভাবে দেখ আমি অ্যালফা দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো অ্যালফা হচ্ছে সেই কনস্ট্যান্ট বা বেগ ধ্রুবক যা কিনা কোনো একটি ধাতুর সর্বদা তাপ বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দ্যাট ইজ কোনো একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা কিনা শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো একটা রডের ক্ষেত্রে হয়। সো আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? এবার আমি কি করছি না del L এর ভ্যালুটাকে এক্সপ্রেস করছি। সো del L was written as LT minus L0 and in the other hand that was alpha L0t. So right now আমি LT equal to লিখছি L0 plus alpha L0t। এবার আমি যে কাজটা করছি সেই কাজটার সাথে আমরা বেশ ভালো রকম ভাবেই পরিচিত। হোয়াট আই এম ট্রাইং, আমি এই দুটো থেকে L0 কে কমন নেওয়ার চেষ্টা করছি। সো উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে 1 প্লাস আলফা টি, অ্যান্ড দিস ওয়াজ নাথিং বাট LT। অ্যান্ড যদি খুব ভালোভাবে আমরা দেখি, তো দিস ইজ নাথিং বাট আ থার্মোমিটার মেকিং ফর্মুলা। আমি বারবার করে বলেছিলাম যে আমরা থার্মোমিটারের কোনো শেষ করতে পারবো না। সো দিস ইজ নাথিং বাট আ থার্মোমিটার মেকিং ফর্মুলা, অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল রিলেশনশিপ অফ দ্য থার্মাল এক্সপ্যানশন অফ সলিড, যেটা কিনা লিনিয়ার এক্সপ্যানশনের সাথে আমাদের কোরিলেটেড। ক্লিয়ার আমার কথা? অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Right now we are trying to define the dimension of alpha. So alpha যদি ডাইমেনশন বার করতে হয়, তো alpha আমরা এর ডাইমেনশন বের করছি। সো ডাইমেনশন বের করবার জন্য আমরা কি করব না, আগে আলফাকে এক্সপ্রেস করবার মতো ভ্যালুগুলোকে খুঁজবো, দ্যাট ইজ LT ইকুয়াল টু L0 উইদিন ব্র্যাকেট 1 প্লাস আলফা টি ছিল। সো বেসিক্যালি আমি কি করছি, আমি LT ডিভাইডেড বাই L0 করে দিচ্ছি, যা কিনা দুটো লেন্থের বেসিক্যালি রেশিও। সো দিস ইজ ডাইমেনশনলেস, আর এর পাশে পড়ে থাকছে 1 প্লাস আলফা টি। রাইট নাও আমি কি করছি, আলফা টি ইকুয়াল টু LT বাই L0 মাইনাস 1, যা কিনা পুরোটাই একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সো বেসিক্যালি আমি বলতে পারি আলফা ইন্টু টি ইকুয়াল টু m টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, কারণ এর কোনোটারই ডাইমেনশন নেই। সুতরাং এবার আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, অ্যাকচুয়ালি টি কথার মানে কিন্তু টেম্পারেচার ডেভিয়েশন, সো দ্যাট ইজ নাথিং বাট থিটা। সো যদি আমি আলফার ডাইমেনশন লিখি, দ্যাট ইজ থিটা টু দি পাওয়ার -1, এবং যদি এর ইউনিট বা একক লিখতে যাই, তাহলে এটা কত হয়ে যাবে, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, ডিপেন্ড করছে আমরা কোন স্কেলে করছি। যদি এটা হয়, সো দিস বিকামস সিজিএস, আর যদি নিচেরটা হয়, সো দিস উইল বি এসআই। এবং মনে রাখতে হবে এই অ্যালফার ভ্যালু অত্যন্ত ক্ষুদ্র। অ্যালফার ভ্যালু কি রেঞ্জে কাজ করে? ইউজুয়ালি অ্যালফার ভ্যালু কাজ করে 10 টু দি পাওয়ার -4 পার ডিগ্রি সেলসিয়াস বা 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেলসিয়াস। এই রেঞ্জে কিন্তু অ্যালফার ভ্যালু মোটামুটিভাবে ভ্যারি করে। ক্লিয়ার আমার কথা? রাইট নাও যে টপিক নিয়ে আমি আলোচনা করছি, দ্যাট ইজ ক্ষেত্রফল প্রসারণ অর দ্য সারফেস এক্সপ্যানশন অফ সলিড। সো এই সারফেস এক্সপ্যানশন নিয়ে যখন কথা বলছি, তখন আমরা এবার আর রড নিয়ে ভাববো না, এবার আমরা কি ভাববো, একটা পাথ নিয়ে। সো আই এম থিঙ্কিং ফর আ প্লেট, দ্যাট ইজ পাথ। সো একটা পাথের ক্ষেত্রে কি হয়, আমি যদি এটাকে বর্গাকার পাথ ধরে নিই, তাহলে আমার জন্য
ক্যালকুলেশনে সোজা হবে। এটা নয় যে বর্গাকার পাত ছাড়া করা যাবে না, আমি যা ইচ্ছে তাই পাত ধরতে পারি, কিন্তু আমি বর্গাকার ধরে করছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সো আমি ধরে নিচ্ছি এই বর্গাকার পাতের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি পাশের দৈর্ঘ্য L0। ক্লিয়ার? যদি একটা পাশের দৈর্ঘ্য L0 হয়ে থাকে তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত হবে? সো প্রাথমিক ক্ষেত্রফল হয়ে যাবে A0, দ্যাট উইল বি L0 স্কয়ার। নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এখন আমি কি করছি না, তাপমাত্রা বৃদ্ধি করছি। সো তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস করলে আমরা অবশ্যই জানি যে কঠিনের ক্ষেত্রফল প্রসারণ হয়, এবং আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রফল প্রসারিত হয়ে যাচ্ছে AT। সো আমি ধরে নিচ্ছি ক্ষেত্রফল হলো AT। রাইট নাও যদি ক্ষেত্রফল বেড়ে গিয়ে AT হয়ে থাকে তাহলে এই AT থেকে বৃদ্ধি কত হলো? AT মাইনাস A0, যেটা কিনা আমি বলতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি। এবং এই ক্ষেত্রফল বৃদ্ধিকে আমি যদি ডেল A দিয়ে ডিফাইন করে দেই, সো ডেল এটা কি হবে? আবার আগের বারের মতো একটা ফরম্যাট কাজ করবে। যত পরিমাণ ক্ষেত্রফল বেড়ে গেছে সেটা কিনা কি প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, এবং একইভাবে যত পরিমাণ ক্ষেত্রফল বেড়ে গেছে তা নাকি তাপমাত্রার পরিবর্তনের সাথে সমানুপাতিক। ক্লিয়ার? এবার আমি কি করছি, এই দুটো ইকুয়েশনকে আবার ল অফ ভ্যারিয়েশনে ফেলছি। সো ল অফ ভ্যারিয়েশন কি বলছে? সো ল অফ ভ্যারিয়েশন বলছে ডেল A প্রপোর্শনাল টু A0 ইনটু T। এখন যদি এই প্রপোর্শনাল সাইন ওঠে একটা কনস্ট্যান্ট আসবে, এবং কনস্ট্যান্টটা এবার হচ্ছে বিটা। অর্থাৎ আগের বার ছিল অ্যালফা, যাকে বলেছিলাম আমি তাপের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার আমি যেটাকে বলবো এটাকে বলবো আমি তাপের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। সো এক্ষেত্রে বিটা ইজ নাথিং বাট দ্য কনস্ট্যান্ট, আর এর নাম হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? সো আপ টু দিস পার্ট আই প্রেডিক্ট আমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার আছে। রাইট নাও আমি কি করছি, একটা ছোট্ট ক্যালকুলেশন করছি, যেক্ষেত্রে আমি লিখছি ডেল A ইজ নাথিং বাট বিটা। আমি A0 কে রিপ্লেস করে দিচ্ছি L0 স্কয়ার দিয়ে। সো দিস উইল লুক লাইক L0 স্কয়ার ইনটু T। মেক সেন্স? আমরা বলেছি যে অন্তিম ক্ষেত্রফল এটি। সো এটি মানে যদি আমরা বুঝতে চাই তাহলে এটি কথার মানে কত? এটি কথার মানে হচ্ছে LT এর হোল স্কয়ার। কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে ক্ষেত্রফল যে বৃদ্ধি হবে তার প্রধান কারণ হচ্ছে এক্ষেত্রেও দুটি পাতের আলাদা আলাদা করে দৈর্ঘ্য বৃদ্ধি হবে। সো লজিক্যালি আমরা যদি এবার বলি যে পাতের যে কোনো একদিকের দৈর্ঘ্য বৃদ্ধি, সো দ্যাট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ LT মাইনাস L0, দ্যাট উইল বি ইকুয়াল উইথ L0 আলফা T। এটা আমরা আগের বার করেছি, যে ক্ষেত্রে আলফা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সো রাইট নাও আমি যে কাজটা করছি দ্যাট ইজ LT এর ভ্যালু বার করছি উইথ রেসপেক্ট টু L0। সো দিস উইল লুক লাইক দিস। সো আমি এখান থেকে L0 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে L0 ইনটু 1 প্লাস আলফা T। রাইট নাও আমি AT এর ভ্যালুটাকে রিপ্লেস করছি এই LT এর অ্যাকচুয়াল ইকুয়েশন দিয়ে। সো আমি যেটা লিখছি that will look like AT equal to LT whole square. So LT কে আমি লিখছি L0 into 1 plus alpha T এই পুরোটা হোল স্কয়ার হিসেবে। তাহলে এটা দেখতে কিরকম হবে? So this will look like L0 whole square, within bracket এ পড়ে থাকবে A plus B এর হোল স্কয়ার। So this will look like 1 plus 2 alpha T plus আলফা স্কয়ার টি স্কয়ার। কিন্তু আমি কি বললাম যে আলফার ভ্যালু ডিফাইন্ড হয় 10 টু দি পাওয়ার -4 পার ডিগ্রি সেলসিয়াস or 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে। সুতরাং এই ভ্যালুটা যদি স্কয়ার করা হয় সো আলফা স্কয়ারের ভ্যালু অত্যন্ত ছোট আসবে।
সো সেই জন্য আমরা কি করতে পারি, এই ভ্যালুটাকে কমপ্লিটলি নেগলেক্ট করতে পারি। সো অ্যালফা টির স্কোয়ার বা তার থেকে হায়ার অর্ডারের যে কোনো ভ্যালুকে আমি কমপ্লিটলি নেগলেক্ট করে দিয়ে এটির ভ্যালু কত পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল উইথ L0 হোল স্কোয়ার উইদিন ব্র্যাকেট 1 প্লাস 2 অ্যালফা টি। ক্লিয়ার? কিন্তু এটি মানে আমরা একটু আগে কিছু ডেটা বার করেছি, এবার সেই ডেটাটির সাথে আমি একটু রিপ্লেস করার চেষ্টা করছি। রাইট নাও আমি এখানে লিখছি এটি, আর L0 স্কোয়ার মানে ইজ নাথিং বাট A0, যেটা কিনা আমি এখান থেকে পেয়েছি। সো আমি এই ভ্যালুটাকে এখানে রিপ্লেস করলাম, তাহলে উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে 1 প্লাস 2 অ্যালফা টি। এবার আমি যেটা করছি, এটি ইকুয়াল টু A0 প্লাস 2 A0 অ্যালফা টি। আমি কি করছি, এবার A0টাকে এদিক থেকে এদিকে নিয়ে আসছি। সো দিস উইল লুক লাইক AT মাইনাস A0 ইকুয়াল টু 2 A0 অ্যালফা টি। আর A0 মানে কত? A0 কথার মানে হচ্ছে বেসিক্যালি L0 স্কোয়ার অ্যালফা টি। আর এই পুরো ভ্যালুটা AT মাইনাস A0 ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন, যা কিনা আমি ডেল এ দিয়ে লিখতে পারি। এবার আমাদের কাছে দুটো ইকুয়েশন চলে এলো। এক্ষেত্রে আমরা ডেল এ মানে জানলাম এটা, আর একটু আগে আমরা প্রুফ করেছিলাম ডেল এ মানে এটা। তাহলে আমি দুটোকে কি করতে পারবো, দুটোকে নরমালি কম্পেয়ার করে দিতে পারবো। সো ইফ উই কম্পেয়ার দ্য বোথ টার্মস, তাহলে আমাদের কাছে কি আসবে এবার আমি সেটা দেখব। সো ডেল এ ইকুয়াল টু ডেল এ, এটা আমরা লিখতেই পারি। এই ডেল এর ভ্যালু যদি এখান থেকে বসাই, সো দিস ইজ 2 অফ L0 স্কোয়ার ইন্টু অ্যালফা ইন্টু টি, আর এখান থেকে ডেল এর ভ্যালু আসছে বিটা ইন্টু L0 স্কোয়ার ইন্টু টি। সো আমি বোথ সাইড থেকে L0 স্কোয়ার কেটে দিলাম, টি কেটে দিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকছে 2 alpha equal to beta. So it is a very important relationship between দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, that is the coefficient of the thermal linear expansion and the coefficient of thermal surface expansion. তাহলে আমরা এখান থেকে যদি alpha এর ভ্যালু বের করে নিই, so alpha will be beta by 2. Clear আমার কথা? And this is very important for us. So right now যে পার্টিকুলার টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা আয়তন প্রসারণ। আমরা একটা কঠিনের আয়তন প্রসারণ ধরছি, অর্থাৎ এক্ষেত্রে আমরা এমন একটা অবজেক্টকে ইমাজিন করব যেটা কিনা 3D অবজেক্ট, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই থাকবে। সো আমি আমার সুবিধার জন্য আমি এখানে একটা ঘনক বা কিউবকে খুঁজে নিচ্ছি। সো কিউব হলে কি হবে, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকটা সমান সমান হবে। সো আমার বোঝাতে একটু সুবিধা হবে। সো আমি ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য L0, প্রস্থ L0 এবং উচ্চতা L0, প্রোভাইডেড তখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। সো আমি ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য L0, প্রস্থ that is also L0, আর উচ্চতা also L0. So the thing begin, আমরা এখান থেকে যেটুকু লিখতে পারি সেটা হচ্ছে প্রাথমিক আয়তন। সো প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তন obviously V0, that can be written as L0 cube, কারণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা all are L0 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 producted L0 cube. ক্লিয়ার? সো রাইট নাও আমরা কি করছি, এবার এই গোটা ঘনকে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছি। সো তাপমাত্রা বাড়িয়ে দিলে ধরে নিচ্ছি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন হয় VT। সো ইজিলি আমি বলতে পারবো মোট কতটা আয়তন বৃদ্ধি হয়েছে। তাহলে আমি বলতেই পারবো আয়তন বৃদ্ধি VT minus of V0, that can be written as del V, অর্থাৎ যত পরিমাণ আয়তন বৃদ্ধি হয়েছে। এবার একই লজিক আমাদের কাজ করবে, যেটা কিনা del V অর্থাৎ যতটা আয়তন বৃদ্ধি হয়েছে সেটা কিনা প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক। একইভাবে del V মানে যতটা আয়তন বৃদ্ধি হয়েছে সেটা কিনা তাপমাত্রা পরিবর্তনের সাথে সমানুপাতিক। ক্লিয়ার? সো এবার আমি কি করছি, এই দুটো ইকুয়েশনকে কোরিলেট করছি, দ্যাট ইজ ল অফ ভ্যারিয়েশন। সো ল
অফ ভ্যারিয়েশন কি বলছে, ল অফ ভ্যারিয়েশন বলছে ডেল ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ v0 ইন্টু টি। এবার যদি প্রপোর্শনাল সাইন উঠে যায় তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, এবার কনস্ট্যান্টের নাম হচ্ছে গামা। সো কনস্ট্যান্ট হচ্ছে গামা, এবং এই গামা কথার মানে হচ্ছে আগের বার ছিল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এক্ষেত্রে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। সো দিস ইজ আয়তন প্রসারণ গুণাঙ্ক। সো ইটস ভেরি সিম্পল, আমরা মোটামুটি ভাবে প্রত্যেকটা জিনিস বুঝবার চেষ্টা করছি। এবার আমরা যেটা করছি লাস্ট লাইনে আমরা আসছি, এটাকে আমি ডেল ভি তো ডেল ভি লিখছি, গামাটাকে গামা লিখছি, v0 কে শুধু রিপ্লেস করে দিচ্ছি L0 কিউব দিয়ে। সো দিস ইজ L0 কিউব ইনটু t। ক্লিয়ার? সো আপ টু দিস পার্ট আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালুকে ডিরাইভ করতে পারলাম। ক্লিয়ার? রাইট নাও আমরা বলছি যে অন্তিম আয়তন is nothing but Vt, but Vt মানে অ্যাকচুয়ালি কি? Vt মানে LT of Q, কারণ যখন আমি তাপমাত্রা 0 ডিগ্রি থেকে T ডিগ্রি অবধি বাড়াবো তখন শুধুমাত্র এমনি এমনি আয়তন বেড়ে যাবে না, বেসিক্যালি এই ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই বাড়বে, কারণ আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক একটা দৈর্ঘ্য। সো এককভাবে তারা যেহেতু দৈর্ঘ্য, তারা প্রত্যেকে বাড়বে এবং সেই বারবার আলটিমেট ফল হচ্ছে এই আয়তন বৃদ্ধি। কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে এই দৈর্ঘ্য বৃদ্ধি, দ্যাট ইজ LT minus L0 was given as L0 of alpha t. So আমি যদি এখান থেকে LT এর ভ্যালু বের করি, so LT will be L0 plus L0 alpha t. So L0 কমন নিলে কত করে থাকবে? 1 plus alpha t. So this was given by LT. Clear? এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে অন্তিম আয়তন। So অন্তিম আয়তন কিরকম হবে? অন্তিম আয়তন হবে Vt, that was given as LT of whole cube. তাহলে আমি এখান থেকে কি করছি? that was written as Vt, LT এর ভ্যালু লিখছি L0 into 1 plus alpha t, এই পুরো ডেটাটার হোল কিউব। তাহলে এবার যেটা হচ্ছে that is Vt equal to L0 of cube within bracket 1 plus alpha t whole cube. So right now আমি কি করছি? আমি এটাকে আবার এক্সপ্যান্ড করছি। So this is looking like Vt, আমি L0 কিউব কে লিখে দিচ্ছি V0, কারণ আমরা এইখান থেকে অলরেডি জানি। সো এখান থেকে আমার যেটা আসছে that is 1 plus 3 alpha t, পরের ডেটাটা আসছে 3 alpha square t square, আর তারপরের ভ্যালুটা আসছে alpha cube t cube। কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে আলফার ভ্যালু রাখা পরে 10 to the power -4 or 10 to the power -5 অর্ডারে, সেই জন্য হায়ার অর্ডার অর্থাৎ আলফা টি এর হায়ার অর্ডার, দ্যাট ইজ আলফা স্কয়ার টি স্কয়ার বা আলফা কিউব টি কিউব, এই ভ্যালুগুলোকে নেগলেক্ট করে দেবো। সো আমরা কি লিখবো? Vt will be written as V0 into 1 plus 3 alpha t. So right now আমি যদি এটাকে প্রোডাক্ট করি, so Vt will be given as V0 plus 3 V0 alpha t. তাহলে V0 টা যদি এদিক থেকে এদিকে চলে আসে, this will be Vt minus V0, that will be 3 of V0 alpha t. Right now যেটুকু অন্তিম আয়তন থেকে প্রাথমিক আয়তন আমি যদি বাদ দেই, this will be nothing but del V. So del V can be written as 3 into V0 মানে is nothing but L0 cube and this is alpha t. সো আলটিমেটলি আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম, কিন্তু ডেল ভি কথার মানে আমরা একটু আগে এরকম ভাবে একটা ডিরাইভ করেছি। সো বেসিক্যালি আমি এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দেবো, অ্যান্ড ইফ উই গো ফর দ্য ইকুয়েশন দেন আমরা কি পাবো সেটা এবার আমরা দেখব। নাও আমরা বলতেই পারি যে ডেল ভি ইকুয়াল টু ডেল ভি। সো প্রথম ক্ষেত্রে এই ডেল ভির ভ্যালু এখান থেকে যদি বসাই, সো দিস উইল বি 3 ইনটু L0 কিউব ইনটু আলফা টি, this will be equal with gamma into L0 cube into t. So t both side থেকে cancelled out হয়ে যাবে, L0 cube cancelled out হয়ে যাবে, so this will be 3 alpha equal to gamma. So এই হচ্ছে আমার টোটাল ইকুয়েশন। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। সো দ্য ফার্স্ট থিং আমরা পেয়েছিলাম যে 2 alpha equal to beta, সো এখান থেকে আমি পেয়েছিলাম alpha equal to beta by 2। রাইট নাও আমরা পেলাম 3 আলফা ইকুয়াল টু গামা, অর্থাৎ
আলফা ইকুয়াল টু গামা বাই 3। সো যদি আমরা এটাকে ইকুয়েট করে দেই অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে, তাহলে আমরা পাবো আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু gamma by 3. So this is the very important equation throughout our journey. Clear? And if we try to derive the dimension of beta and gamma, কারণ আলফাটা আমরা অলরেডি করেছি, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে ডাইরেক্টলি বলে দিতে পারবো। সো আলফা ওয়াজ গিভেন অ্যাজ বিটা বাই 2, তার মানে আলফার যেহেতু ডাইমেনশন ছিল থিটা টু দি পাওয়ার -1, তাহলে বিটারও হবে থিটা টু দি পাওয়ার -1, গামারও হবে থিটা টু দি পাওয়ার -1, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ডাইমেনশন গুলো সেম টু সেম হবে। কিন্তু মনে রাখতে হবে যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু গামা বাই 3। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রসারণের উপর দাঁড়িয়ে থাকা ইকুয়েশনস গুলো। সো এন্ড অফ ভিডিও নাম্বার 1 অফ থার্মাল এক্সপ্যানশন অফ সলিড। আমি আজকেই নেক্সট ভিডিও আপলোড করে দেবো। Till then, stay home, stay safe.